এই সংস্কৃতি যেটা আসলে আমরা সেলিব্রেট করতে চাই, পাশাপাশি আমরা যেন ভুলেও না যাই যে মানুষরা কষ্ট পাচ্ছে। এখান থেকেই হয়তো আমরা সেই সাহায্যের হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি। আজকে সারাদিন ব্যাপী এই কর্মসূচি যেমন নাচ গান এগুলো সবই হবে আজকে। ভালো লাগছে কারণ এটা তো আসলে আমাদের দেশের প্রোগ্রাম, আমাদের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত একটা প্রোগ্রাম। আমরা এখন এত ব্যস্ত আমাদের জীবন আশপাশ নিয়ে, এই সবকিছুকে ছাপিয়ে আমাদের দেশ, আমাদের সংস্কৃতিকে মনে রাখা, আমার মনে হয় এটা আমাদের সকলের জন্যই আনন্দের। এই আজকের প্রোগ্রামের নাচ দেখাটা একটু ভিন্ন, একটু আলাদা। এই কারণে বলবো কারণ হচ্ছে এখানে সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ এসে নাচতে পারে, সব মানুষ এক ছাতার নিচে এসে আনন্দ করতে পারে। এটা একটা ভিন্ন ব্যাপার। তো সেই জায়গা থেকে ভালো লাগাটা বেশি কাজ করে যখন দেখি যে সব কমিউনিটির মানুষ একসাথে এসে পারফর্ম করছে, নাচছে। হয়তো সে একদিনের জন্য অন্য মানুষটা হয়ে যায়, একদিনের জন্য সে দেশের সংস্কৃতির সঙ্গে যে সংযোগটা তৈরি করতে পারে, সেটা ভালো লাগে আসলে। সকালবেলায় আজকে ছুটির দিন ছিল, আগে থেকেই প্রস্তুতি ছিল যে আসবো, বৃষ্টি হতে পারে, ব্যাগে করে ছাতা নিয়ে এসেছি। তো এই তো প্রিপারেশন নিয়ে এবং উচ্ছ্বাস নিয়ে এসেছি। ছাতা নিয়ে ঢোকা নিষেধ, তবে ফেরত তো যেতে হবে বাড়ি। সে কারণে দেখেন, পহেলা বৈশাখ আর এ ধরনের বাংলা সংস্কৃতি যে দিনগুলো থাকে, সেই দিনগুলোতে আমরা মনে রাখি যে আমাদের ফিরতে হবে, আমাদেরকে আসতে হবে, কাজ করতেই হবে বা পার্টিসিপেশনটা নিতেই হবে। কিন্তু এই ধরনের বর্ষাবরণকে যখন একটা উৎসব বানানো যায়, তখন তো সেটা অন্যরকম ভালো লাগা। দেখেন, আমি আজকে এখানে ঢুকতে ঢুকতেই যেটা দেখলাম, আমি অসংখ্য ব্যানার দেখলাম বন্যা সহ বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার ব্যানার আমরা দেখলাম। তার মানে একই ছাতার নিচে আপনি যেখানে আনন্দ করছেন, আপনি ভুলে যাচ্ছেন না আপনার দেশের প্রান্তের মানুষগুলোর জন্য। সুতরাং এখান থেকে একটা মেসেজ যায় যে এই সংস্কৃতি যেটা আসলে আমরা সেলিব্রেট করতে চাই, পাশাপাশি আমরা যেন ভুলেও না যাই যে মানুষরা কষ্ট পাচ্ছে। এখান থেকেই হয়তো আমরা সেই সাহায্যের হাতটা আমরা বাড়িয়ে দিতে পারি। আজকের আয়োজনটা আসলে বৃষ্টি উপলক্ষে, যার আয়োজনের নাম হচ্ছে ঘনঘট আয়োজন। এটা আসলে আমরা বৈশাখীর দিনে যেভাবে উদযাপন করি, ঠিক এই আয়োজনটাও ঠিক তেমনই একটা আয়োজন। আমার মনে হয় প্রত্যেকটা আমরা যেহেতু বাঙালি জাতি, আমাদের এই সংস্কৃতির সাথে আমাদের পরিচিত হওয়া উচিত আজকের এই আয়োজন। আজকে সারাদিন ব্যাপী এই কর্মসূচি যেমন নাচ গান এগুলো সবই হবে আজকে। আসলে এটা তো আমাদের বাঙালি সংস্কৃতি সেই আদিম যুগ থেকেই হয়ে আসছে। তো আমরা এইখানে নতুন এই জেনারেশন, আমরা যদি এই সংস্কৃতির সাথে পরিচিত থাকি, এইখানে আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখার যে একটা বিষয়টা, সেটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আসলে আমাদের জীবনটাই তো ওরকম, একদিকে কষ্ট থাকবে, এই কষ্টর মাঝেই আবার আমরা আনন্দকে বরণ করব, এইভাবেই তো আমাদের জীবন চলছে।